প্রত্যেক দিন সকালে তোমার কাছে দুইটি চয়েস থাকে। প্রথমত, তুমি ঘুমিয়েই থাকো এবং শুধুমাত্র স্বপ্ন দেখে যাও, এবং দ্বিতীয়ত, তুমি স্বপ্নের জন্য ওঠো এবং মেহনত করতে শুরু করে দাও। এখন চয়েস তোমার, সিদ্ধান্ত তোমার। তুমি কোনটাকে বেছে নেবে, তুমি কোনটাকে গ্রহণ করবে। তবে মনে রেখো, আজ যে সিদ্ধান্ত তুমি নেবে সেটার ফলাফল তুমি কাল পাবে। যদি আজ ঘুমিয়েও থাকো, সেটার জন্যও একটা ফলাফল আসবে এবং সেটা তুমি কাল গিয়ে ভোগ করবে। আর যদি আজ জেগে যাও এবং সেটার পরে নিজের উপরে কাজ করতে শুরু করে দাও, তাহলে সেটার ফলাফলও তুমি পাবে এবং লম্বা সময়ের জন্য পাবে। আমার একটি বন্ধু আছে, সে প্রত্যেক দিন বলে যে আমি আগামীকাল সকাল 4:30 ঠিক উঠে যাব। সে প্রত্যেকটা দিনেই একই কথাই বলে যে আমি আগামীকাল সকাল 4:30 মধ্যে ঠিক উঠে যাব। কিন্তু 2 মাস হয়ে গিয়েছে, সে একবারও নিজের কথায় অটুট থাকতে পারেনি, একবারও উঠতে পারেনি। যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে 4:30 সময় ওঠার কি প্রয়োজন, তখন সে আমাকে বলে যে এটা কোনো প্রশ্ন নাকি? বড় বড় মিলেনিয়ার, বড় বড় বিলেনিয়ার, বড় বড় সফল ব্যক্তি, বড় বড় বিজনেসম্যান, এরা প্রত্যেকেই সকালে ওঠে, আমিও উঠব। আমি ওকে বললাম সব ঠিক আছে, কিন্তু সকালে আমরা ততক্ষণ পর্যন্ত উঠতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে সকালবেলার কোনো ইন্টারেস্টিং কাজ না থাকবে অথবা কোনো ইমার্জেন্সি কাজ না থাকবে, যেটা এক্ষুনি করতে হবে, যেটা সকালেই করতে হবে এমন কিছু না থাকবে, অথবা যেটা খুব ইন্টারেস্টিং, খুব মজার, সকালে করলে অনেক বেশি মজা হবে এমন কিছু না থাকবে। মোদ্দা কথা, একটা স্ট্রং ইমোশন থাকতেই হবে। তোমার সাথে কি হয় না, তুমি প্রত্যেক দিন রাত্রে ভাবো যে আগামীকাল আমি সকালে উঠবই উঠব, আর যখন সকাল হয়, যখন তোমার অ্যালার্মটা বাজে, তখন তুমি বিরক্ত বোধ করো, তখন তুমি সেই অ্যালার্মকে বন্ধ করে দাও, অথবা দূরে কোথাও রেখে দাও, অথবা মিউট করে দাও, যে কোনোভাবে সেটাকে এড়িয়ে চলো। দেন সেই টাইমেই ঘুম থেকে ওঠো, যেই টাইমে তুমি প্রত্যেক দিন ওঠো। তোমার কি মনে হয়, যে মানুষটি তার অ্যালার্মের সাথে জিততে পারে না, তার ঘুমের সাথে জিততে পারে না, যে তার সকালের সিদ্ধান্তের সাথে জিততে পারে না, সে তার জীবনে কিভাবে জিতবে? তোমার কি মনে হয়, বিছানা জয় করাটা কি গুরুত্বপূর্ণ নয় দুনিয়া জয় করার আগে? অবশ্যই দুনিয়া জয় করার আগে বিছানা জয় করাটা গুরুত্বপূর্ণ। আগে বিছানাকে জয় করতে শুরু করতে হবে। রাতে কোনো সিদ্ধান্ত যদি নিই যে আমি সকালে উঠব, সেটার জন্য একটা স্ট্রং মোটিভ, একটা স্ট্রং কারণ, একটা স্ট্রং ইমোশন তৈরি করো। দেন নিজের কথা, নিজের বক্তব্য, নিজের সিদ্ধান্তের উপরে অটুট থাকো। তুমি একবার ভেবে দেখো, তুমি যদি সেই টাইমে উঠে যাও যেই টাইমে পৃথিবীর অর্ধেক মানুষ ঘুমিয়ে আছে, তাহলে তুমি তো সেই পৃথিবীর অর্ধেক মানুষের থেকে এমনি থেকেই এগিয়ে গেলে। তুমি যদি এখনো পর্যন্ত সকাল 7টার সময় ঘুম থেকে ওঠো, আর যদি তুমি সেই সিদ্ধান্ত পরিবর্তন করে এখন থেকে সকাল 4টের সময় ঘুম থেকে ওঠো, তাহলে আগামী 10 বছরে তুমি 1 বছর 2 মাস 25 দিন এক্সট্রা পাবে। প্রত্যেক দিন তুমি 3 ঘন্টা এক্সট্রা পাবে। আর ভেবে দেখো, তুমি যদি এই 3 ঘন্টাকে সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে পারো, তাহলে তুমি কত কিছু অ্যাচিভ করতে পারবে। এই পৃথিবীতে যখন তুমি জানতে পারো যে সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সময়কে কাজে লাগিয়ে সব কিছু করা যায়, সব কিছু পাওয়া যায়, তখন তুমি যদি একটা সিদ্ধান্তে পরিবর্তন আনো, তুমি যদি সকাল 7টার জায়গায় সকাল 4টে অথবা 4:30 ঘুম থেকে ওঠো, তাহলে তোমার সিদ্ধান্তে শুধুমাত্র জীবন পরিবর্তন হবে না, তুমি একটা বৃহৎ সময় পাবে তোমার জীবনকে অতিবাহিত করা, তোমার জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার। আর তুমি ভেবে দেখো, এই 3 ঘন্টা এক্সট্রা পাওয়ার বদৌলতে তুমি তোমার কম্পিটিটর, যারা তোমার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তাদের থেকে তুমি কতটা এগিয়ে যাবে। তুমি যদি চাও যে কোনো কম্পিটিশন রাখবো না, তুমি যদি চাও যে আমার কম্পিটিটর কেউ না হোক, এটা তুমি কি, সবাই চায় যে যেন কোনো কম্পিটিশন না থাকে, তাহলে তোমাকে এক্সট্রা করতে হবে, এক্সট্রা দিতে হবে। তখন তোমার বরাবর কেউ থাকবে না, যার ফলে কোনো কম্পিটিশন তৈরি হবে না। তুমি সকালে যে কাজটি করো না, অন্য টাইমে সেই কাজটি 4 ঘন্টা 5 ঘন্টা করলেও সকালের 2 ঘন্টার কাজের বরাবর হতে পারবে না। সকালের সময়টা আমাদের জন্য খুব এফেক্টিভ, আমাদের জন্য খুবই পাওয়ারফুল। এই সময়ে আমরা যেহেতু নিজেদেরকে ফ্রেশ অনুভব করি, সুতরাং কোনো জিনিস আমরা অনেক মনোযোগ দিয়ে, অনেক ফোকাস লাগিয়ে করতে পারি, যার ফলে আমরা কোনো একটি কাজ অনেক দ্রুত সম্পন্ন করতে পারি। আমি তোমাকে লিখে দিতে পারি, কোনো একটি কাজ যদি অন্য টাইমে তোমার করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তুমি সেই কাজটি সকালে করে দেখো। সকালের সবথেকে পাওয়ারফুল মোমেন্ট, সকালের সবথেকে পাওয়ারফুল এনার্জি তোমাকে সেই কাজটি করে দেবে শুধুমাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে।
হ্যাঁ, তুমি সেই কাজটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ইজিলি করতে পারবে। আমি জানি না, তবে হতে পারে তোমার নির্দিষ্ট কোনো লক্ষ্য আছে, হতে পারে তোমার অনেকগুলো স্বপ্ন আছে, হতে পারে তোমার কাছে স্কিল আছে, কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করব তুমি সেটার উপরে প্রত্যেক দিন সকালে 2 ঘন্টা কাজ করে দেখো তুমি কি হাসিল করতে পারো। আগামী 1 মাসে তুমি অনেক কিছু পরিবর্তন করে ফেলবে। এখন সিদ্ধান্ত তোমার, যেই কোটি কোটি মানুষের থেকে 2-3 ঘন্টা একটু আগে উঠে কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু করা যাক, অথবা এই কোটি কোটি মানুষের মতো শুধুমাত্র ঘুমিয়েই স্বপ্ন দেখে যাও। আমি শুধুমাত্র মিলেনিয়ার বা বিলেনিয়ারের কথা বলবো না, যারা তাদের ফিল্ডের টপে আছে, যারা তাদের ফিল্ডের সব থেকে উপরে রান করছে, বা যারা তাদের স্ট্রাগল পিরিয়ডে আছে, প্রত্যেকেই কিন্তু সকালে ঘুম থেকে ওঠে নিজের সব থেকে এফেক্টিভ, সব থেকে গুরুত্বপূর্ণ সময়, সব থেকে পাওয়ারফুল সময়কে কাজে লাগায় এবং নিজেদেরকে প্রতিযোগিতার ঊর্ধ্বে নিয়ে যায়। অনেকে বলে যে দিনে এত ঘন্টা ঘুমের প্রয়োজন, অনেকে বলে দিনে 6 ঘন্টা ঘুমাতে হবে, অনেকে বলে 7 ঘন্টা, অনেকে বলে 8 ঘন্টা। আমি জানি না তোমার জন্য সেটা কত হবে, কিন্তু এটুকু বলতে পারি পৃথিবীর সব থেকে ধনী, সব থেকে সফল ব্যক্তি ইলন মাস্ক দিনে 6 ঘন্টা ঘুমায়, এবং আমি বর্তমান পৃথিবীতে আজকের দিনে দাঁড়িয়ে তার থেকে বেশি প্রোডাক্টিভ মানুষ দেখিনি। আসলে আমাদের শরীর অভ্যাসের দাস। আমরা যেমনভাবে আমাদের জীবনটাকে ডিজাইন করব, আমরা যেমনভাবে আমাদেরকে নিজেদেরকে অভ্যাস করাবো, ঠিক তেমনই হবে। আমরা যদি 6 ঘন্টা অথবা 7 ঘন্টা অথবা 8 ঘন্টা আমাদের শরীরকে অভ্যস্ত করাই ঘুমানোর জন্য, তাহলে আমাদের শরীর সেটার সাথে আস্তে আস্তে ম্যাচ করতে শুরু করবে। ঠিক তেমনই আমরা যদি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠি, শুরুর দিকে হয়তোবা কষ্ট হবে, হয়তোবা মোটিভেশন সেইভাবে থাকবে না, কিন্তু যখন এটাকে আমরা রেগুলারলি করতে থাকবো, প্রথম কিছুদিন কষ্ট করে হলেও করতে থাকবো, তখন আমাদের নার্ভাস সিস্টেম ঠিক সেইভাবেই কাজ করবে। আমরা না চাইতেই ওই টাইমেই ঘুম ভাঙবে আমাদের, ওই টাইমেই আমরা উঠে যাব। এমনভাবেই আমাদের জীবনটাকে ডিজাইন করা যেতে পারে। মানুষ অভ্যাসের দাস, আর এটাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে, কোনো কিছুকে অভ্যাস বানাতে হবে। তুমি একটা মাস সকালে ঘুম থেকে উঠে দেখো, একটা মাস যখন তুমি সেটা করতে থাকবে, 1 মাস পরে সেটা তোমার অভ্যাসে পরিণত হবে। তখন তোমাকে আর অত বেশি এফোর্ট দিতে হবে না, তখন দেখবে এমনি থেকেই ভালো লাগা কাজ করছে, তখন দেখবে তোমার জীবনটা ওরমভাবেই ডিজাইন হয়ে গিয়েছে এবং তুমি এমনটাই করছো। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠছো, প্রোডাক্টিভ কাজ করছো, তোমার মন ফুরফুরে থাকছে, তুমি আরও বেশি এনার্জেটিক ফিল করছো এবং তোমার সময়ের পরিমাণ বেড়ে গিয়েছে, কারণ তুমি অন্যদের আগে ঘুম থেকে উঠছো। সুতরাং অন্যদের থেকে তুমি এক্সট্রা টাইম পাবে, এটাই স্বাভাবিক। দেখো, আবারও বলছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে শুরুতে বোরিং লাগবে, শুরুতে কষ্ট হবে, শুরুতে অনেক বেশি এফোর্ট দিতে হবে, কিন্তু 1 মাস তুমি যখন ট্রাই করবে, 1 মাস পরে তখন আর বোরিং লাগবে না, তখন হয়তোবা তুমি মজা পেতে শুরু করবে, তখন হয়তোবা তোমার এমনি থেকেই মোটিভেশন চলে আসবে। সো 1 মাস ট্রাই করে দেখো, সকালে ঘুম থেকে ওঠো, নিজের সিদ্ধান্ত, নিজের বিছানাকে জয় করো, আর একটি স্ট্রং মোটিভ, একটি স্ট্রং ইমোশন তৈরি করো। জীবনের একটি সাধারণ নিয়মের বিষয় তোমাকে বলি, তুমি যদি সেটা করো যেটা তোমার জন্য সহজ, তাহলে তোমার জীবন কঠিন হয়ে যাবে। আর যদি তুমি সেটা করো যেটা তোমার জন্য কঠিন, তাহলে তোমার জীবনটা সহজ হয়ে যাবে। এটা বলার কারণ, সকালে ঘুম থেকে ওঠা কঠিন, এটা তুমিও জানো, এটা আমিও জানি, কিন্তু এই সকালে ঘুম থেকে ওঠা, এই কঠিন কাজে যদি আমরা অটুট থাকতে পারি, যদি আমরা উঠে যেতে পারি, তাহলে আগামী জীবনটা সহজ হতে বাধ্য। আমি তো বলবো, প্রথম তুমি এটা 1 দিন ট্রাই করে দেখো, তারপর তুমি এটা 5 দিন ট্রাই করে দেখো, তারপর তুমি এটা 10 দিন ট্রাই করে দেখো, তারপর তুমি এটা 21 দিন ট্রাই করে দেখো, এবং তারপর তুমি এটা 1 মাস ট্রাই করে দেখো। এরপর তোমাকে আর কোনো স্ট্রাগল করতে হবে না, কোনো এক্সট্রা এফোর্ট দিতে হবে না, তখন এমনি থেকেই তুমি মজা পেতে শুরু করবে, তখন এমনি থেকেই তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, তখন এমনি থেকেই তোমার মোটিভেশন আসতে শুরু করবে, তখন এমনি থেকেই তুমি এমন জীবনের সাথে অনেক বেশি অভ্যস্ত হতে শুরু করবে, এবং তোমার কাছে এটি আর কঠিন মনে হবে না, বরং এটিই তোমার জীবনের অংশ বলে মনে হবে। কারণ ওই যে তোমাকে বললাম, মানুষ অভ্যাসের দাস, মানুষ যেটা বারবার করে সেটাকে নিজের জীবনের অংশ মনে করে। किसी ने बहुत खूब कहा है कि जब तक न सफल हो नींद चैन को त्यागो तुम, संघर्ष के मैदान छोड़ के मत भागो तुम, कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती।
তুমি পরিশ্রম করবে, তুমি চেষ্টা করবে, তুমি অনেক বেশি এফোর্ট দেবে, তুমি নিজের সাথে নিজে লড়াই করবে, আর তুমি হেরে যাবে, এমনটা হতে পারে না। এমনটা হতে পারে না। তাই বলছি, একটু এক্সট্রা এফোর্ট দিয়ে দেখো, একটু চেষ্টা করে দেখো, একটু নিজের সব কিছু লাগিয়ে দিয়ে দেখো। দেখো, তুমি তো এটা জানো যে জীবন ছোট, জীবন সংক্ষিপ্ত, তার উপরে আবার জীবন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এমন কোনো উপায় নেই যে আমার বয়স কমে যাক, এমন কোনো উপায় নেই যেটার মাধ্যমে আমি 10 বছর বেশি বেঁচে থাকব। উপায় একটাই, যখন পৃথিবীর মানুষ সবে উঠতে শুরু করছে, তার আগে থেকে তুমি নিজেকে তৈরি করে ফেলেছো, তার আগে থেকে তুমি প্রিপেয়ার হয়ে, প্রস্তুত হয়ে নিজের কাজে লেগে পড়েছো। যদি অন্যদের আগে তুমি তোমার স্বপ্নের উপরে কাজ করতে শুরু করে দাও, যদি অন্যদের থেকে তুমি অনেক বেশি এক্সট্রা এফোর্ট দাও, তখন অন্যরাই তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কটার সময় ঘুম থেকে উঠেছিলে। দেখো, এটা ভুলে গেলে চলবে না যে জীবন আমাদের পরীক্ষা নিতে ছাড়ে না। সকালে ওঠার আগেই জীবন আমাদের দিকে প্রথম বলটি ছোড়ে এবং সেই বলেই আমরা আউট হয়ে যাই, এবং প্রত্যেকবার ওই একই জিনিসই রিপিট হয়, আমরা প্রত্যেকবার ওই প্রথম বলেই আউট হয়ে যাই। সকালে ওঠার আগে থেকেই জীবন আমাদের পরীক্ষা নিতে শুরু করে যে তুমি বা আমি বা আমরা যে অ্যালার্মটা লাগাই বা লাগিয়েছি, সেটা আসলে সত্য নাকি মিথ্যা। আমার তো মনে হয় জীবন নিয়ে অভিযোগ করা মানুষগুলো হয়তোবা সকালে ঘুম থেকে কখনো ওঠে না বা ওঠেনি। আসলে সকালে ঘুম থেকে উঠলে মানুষের মন মেজাজ যে কতটা ভালো থাকে, মানুষ যে নিজেকে কতটা সুস্থ, কতটা ভালো অনুভব করে, মানুষের জীবন যে কতটা সুন্দরভাবে শুরু হতে পারে, সেটা একজন মানুষ তখনই অনুভব করবে যখন সে সকালে ঘুম থেকে উঠবে। আর যদি কোনো মানুষ সকালে ঘুম থেকে ওঠে, তাহলে তার জীবনের প্রতি অভিযোগ কমবে। তুমি দেখবে জয়ের আনন্দ অন্যরকম। যখন কেউ কোনো প্রতিযোগিতায়, কেউ কোনো এক্সামে জয়লাভ করে, ভালো ফল করে, ভালো রেজাল্ট করে, ভালো কিছু উপার্জন অর্জন করে, সেই জয়ের আনন্দ কিন্তু অন্যরকম। আমাদের দিনের প্রথম জয়ই হচ্ছে আমরা যদি সকালে ঠিক টাইমে, যে টাইমে আমরা প্রতিজ্ঞা করেছিলাম রাত্রে যেই টাইমে ঘুম থেকে উঠবো, সেই টাইমে ঘুম থেকে যদি আমরা উঠতে পারি, সেটাই আমাদের দিনের প্রথম জয়। আর যদি আমরা আমাদের দিনের প্রথম জয়লাভ করতে পারি, তাহলে ওই প্রথম জয়লাভ থেকে আমরা পুরো দিনটাকে জয় করব। আর ওই একটা দিনের জয় আমাদের জীবনের জয়ের কারণ হয়ে উঠবে। আমরা জীবনে যেটা অ্যাচিভ করতে চাই, যেমন জীবন পেতে চাই, জীবনটাকে যেমনভাবে ডিজাইন করতে চাই, তেমনভাবে ডিজাইন করতে পারবো। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে কি এমন কারণ বা কোন এমন কারণের জন্য একজন মানুষ জীবনে বারবার ফেল করে, জীবনে বারবার হেরে যায়, তাহলে আমি বলবো সেটি হচ্ছে সময়ের অপচয় করা, সময়ের গুরুত্ব না বোঝা, সময়ের কদর না করা। সত্যি বলতে, সময়কে কাজে লাগিয়ে আমরা সব কিছু করতে পারি। আমরা সময়কে চাকরিতে কনভার্ট করতে পারি, আমরা সময়কে পয়সাতে কনভার্ট করতে পারি, আমরা যেটা চাই সেটাতে কনভার্ট করতে পারি। আমি তো মনে করি 99% ট্যালেন্ট এই পৃথিবীতেই তৈরি হয়। 99% ট্যালেন্ট কিন্তু ওই মায়ের পেট থেকে জন্ম নিয়ে তৈরি হয় না, তৈরি হয় এই পৃথিবীতে। আমরা সময়কে কাজে লাগিয়ে নিজেদেরকে ট্যালেন্টেড বানাতে পারি। যখন কোনো কিছুর উপরে আমরা ভালোভাবে এফোর্ট দেবো, লাগাতার এফোর্ট দেব, তখন সেটাতে আমরা অটোমেটিক্যালি ভালো হতে শুরু করব। আর যখন আমরা ভালো হতে শুরু করব, তখন মানুষ এমনি থেকেই বলতে শুরু করবে যে ওই বিষয়ে ও তো ট্যালেন্টেড। আসলে ট্যালেন্ট সময়কে সঠিক জায়গায় কাজে লাগিয়েই তৈরি হয়, সময়ের গুরুত্ব বুঝেই তৈরি হয়। একটা সাধারণ মানুষ যে কিনা জীবনে শুধুমাত্র অলসতাই পুষে রেখেছে, যার স্বপ্নগুলো মিথ্যা, তাকে কখনোই কোনো অ্যালার্ম জাগাতে পারবে না। কিন্তু যে নিজের জীবন নিয়ে সিরিয়াস এবং নিজের জীবনটাকে নিজের মতো করে ডিজাইন করতে চায়, যার কাছে একটা স্ট্রং মোটিভ, একটা স্ট্রং কারণ আছে, তার হয়তোবা প্রথম 1 মাস অ্যালার্মের প্রয়োজন হবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আর অ্যালার্মেরই প্রয়োজন হবে না। ঠিক যেমন অনেক বেশি খিদে পেলে খাবার চুজ করার মতো মানুষের কাছে অত বেশি চিন্তা ভাবনা থাকে না, যেভাবে হোক খাবার পেলেই হবে, তেমনই যদি মানুষের কাছে এমন কোনো ক্ষুধা থাকে না, তাহলে তার কাছে ওই যে উঠবো নাকি উঠবো না এমন কিছু সকালে ভাবার মতো সময়, সুযোগ বা অপশান থাকবে না। দেখো, জীবন অতটাও খারাপ নয়, আর জীবন অতটাও লম্বাও নয় যে তুমি এটাকে সময়ের অপচয় করে বা এমনভাবেই জীবন বাজেভাবে কাটিয়ে সেটাকে অপচয় করো, নষ্ট করো, বরবাদ করো। এই তো এই বছর শুরু হয়েছিল, এই 4 মাসে পা দিয়েছে। তুমি ভেবে দেখো সময় কত দ্রুত অতিবাহিত হচ্ছে। এই যখন দ্রুত সময় অতিবাহিত হচ্ছে, তখন এই সময়কে বার করার বা এই সময়কে কাজে লাগানোর সব থেকে ভালো মাধ্যম হচ্ছে সকালে ঘুম থেকে ওঠো। এই সিদ্ধান্তে অটুট থাকো, যেভাবে হোক নিজেকে উঠতেই হবে, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাতেই হবে।
তুমি যখন প্রত্যেকটি অতিরিক্ত সময় মেহনত করবে, তখন এই প্রত্যেকটি অতিরিক্ত সময় তোমার এক্সট্রা রেজাল্ট এনে দেবে। আর যখন তোমার মুখে এই লাইনটি বারবার আসে যে প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে গিয়েছে, তখন এক্সট্রা এফোর্ট, এক্সট্রা মেহনত, এক্সট্রা সময়ের সঠিক ব্যবহার করার সবথেকে বেশি প্রয়োজন। আর এক্সট্রা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে গেলে এক্সট্রা সময়ের প্রয়োজন পড়বে। আর এক্সট্রা সময় তখনই তুমি পাবে যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে, যখন তুমি 4টে, 4:30-এর মধ্যে ঘুম থেকে উঠে যাবে। দেখো, আমার যেটা বলার ছিল আমি বলে দিয়েছি। এখন এটা তোমার সিদ্ধান্ত, তুমি তোমার জীবনটাকে কেমনভাবে ডিজাইন করবে, তুমি তোমার জীবনটাকে কেমনভাবে সাজাবে, তুমি কোনটাকে চুজ করবে।